দশম শ্রেণীর 9.1 7 নম্বর অঙ্ক। এখানে আছে প্রমাণ করো যে, যদিও এখানে আমি লিখিনি প্রমাণ করো, কিন্তু এখানে প্রশ্ন আছে প্রমাণ করো যে 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তার মানে আমাদের এই লেফট সাইড থেকে এই রাইট সাইডটা বাইর করতে হবে। এজন্য আমরা প্রথমে নিলাম কি লেফট সাইড দিয়ে যা আছে তাই সংখ্যা বসাই দিলাম, এখানে যে সংখ্যা আছে তাই বসাই দিলাম। এরপরে কি করছি 1 ডিভাইডেড এটা নিয়েছি 1 আর প্লাস ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ার থিটা রাখছি, হয় এই সাইড না এই সাইড, যে কোনো একটা সাইড আমাদের ভাঙাইতে হবে। কারণ কি যদি আমাদের 1 বাইর করতে তাহলে উপরে নিচে অঙ্কটা মিলাই ফেলাইতে হবে, লব যা হইবে হরও তাই হবে। তাহলে কি হবে 1 বাইর করে দেবে, যার লব হর যদি এক না হয় তাহলে অঙ্কটা মিলবে না। সেই ক্ষেত্রে আমরা হয় 1 প্লাস sin স্কয়ার থিটা, এখানে sin স্কয়ার থিটা ভাঙাবো, নাহলে এই cos স্কয়ার থিটার সূত্র নেব, নাহলে এটা সূত্র নেব, যে কোনো একটা সূত্র নেব। তাহলে আমরা এই পাশটা ঠিক রেখে দিলাম। তো এখানে প্লাস এই 1 ডিভাইডেড এই 1 নিলাম প্লাস দিলাম এই cos স্কয়ার সমান সমান একটা সূত্র আছে, সেই সূত্রটা কি 1 ডিভাইডেড sin স্কয়ার থিটা, 1 ডিভাইডেড sin। তাহলে আমরা 1 ডিভাইডেড sin বসাইলাম, যেহেতু স্কয়ার আছে স্কয়ার তো অবশ্যই রেখে দেবে, এটা বলা লাগে না। তো তারপর এখানে যা আছে তাই রেখে দিলাম 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস এখানে কি এই 1 রেখে দিলাম ডিভাইডেড, যেহেতু এখানে লব আছে এটা নিচে মনে মনে কি ধরতে হবে, হর অন ধরতে হবে। কি ধরতে হবে মনে মনে, এখানে হর অন ধরতে হবে, ঠিক আছে, যদি এখানে দেওয়া লাগে ধরতে হবে। তারপর কি প্লাস 1 ডিভাইডেড sin স্কয়ার থিটা, তাহলে এই 1 আর এই sin স্কয়ার থিটা লসাগু নিলাম sin স্কয়ার থিটা। তো 1 sin স্কয়ার থিটার ভেতর যায় sin বার, তো sin দিয়ে যদি আমরা কি করি 1 এর গুণ করি তাহলে কি হবে sin স্কয়ার, এই প্লাস থেকে বসালাম sin এর ভিতর যায় একবার, তাহলে 1 দিয়ে গুণ করলে কি হবে 1 দিয়ে 1 এর গুণ করলে 1 আসবে 1। তো এখানে কি আছে 1 প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ার থিটা যা আছে তাই লিখে দিলাম প্লাস, এখন এই যে এটার সাথে এটা ভাগ আকার আছে, কি আকারে ভাগ আকার আছে, তো ভাগ কি করব গুণ দিয়ে উঠে দেব, 1 গুণ, এখন আমরা কি করব যখনই ভাগ গুণ হয়ে যায় তখন উল্টে যায়, তখন কি হর যায় লব হয়ে, লব যায় হর হয়ে, তাহলে sin কি আছে হর, এটা গেছে লব হয়ে sin স্কয়ার থিটা, তারপরে ভাগ এই 1 প্লাস sin স্কয়ার থিটা এটা কি আছে হর হয়ে গেছে, ঘুরে দেব। তারপরে এখানে যা আছে তাই রেখে দিচ্ছি 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস, এখন আমরা এটা সাথে গুণ করলাম, তো sin স্কয়ার থিটা 1 দিয়ে যদি sin এর গুণ করি sin আসবে sin স্কয়ার থিটা, ঠিক আছে, ডিভাইডেড এখানে আছে কি 1 প্লাস sin স্কয়ার থিটা। তো এখন কি আছে লব আছে হর আছে, লব আছে হর আছে, এবং দুটোর হর একই আছে, 1 প্লাস sin স্কয়ার থিটা 1 প্লাস sin স্কয়ার থিটা, দুটো থেকে একটা আমরা লসাগু নিলাম, 1 প্লাস sin স্কয়ার থিটা লসাগু নিলাম। তো 1 প্লাস sin স্কয়ার থিটা 1 প্লাস sin স্কয়ার থিটার ভিতরে যায় একবার, এক দিয়ে যদি আমরা একের গুণ করি তাহলে কি একই নামে, তারপরে এই প্লাস চিহ্নটা এই বসাই দিলাম। এরপর কি করছি আবার এই 1 প্লাস sin স্কয়ার থিটা 1 প্লাস sin স্কয়ার থিটার ভিতরে যায় একবার, এক দিয়ে আমরা sin এর গুণ করছি তাহলে কি নামছে sin স্কয়ার আসছে sin স্কয়ার, ঠিক আছে। 1 প্লাস sin স্কয়ার ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ার, তো এটা কি উপরে নিচে মিলে গেছে, উপরে নিচে যদি একই সংখ্যা কাটবে, যেমন প্লাস দিলে প্লাস রাশি কাটবে, মাইনাস দিলে মাইনাস রাশি কাটবে, যেমন এখানে 1 প্লাস sin স্কয়ার থিটা, এখানে 1 প্লাস sin স্কয়ার থিটা, তাই 1 প্লাস sin স্কয়ার থিটা কাটা গেছে। তো উপরে নিচে যদি কাটা যায় তাহলে থাকে কি কখন উপরে 0 থাকে না, ওখানে কি থাকে 1 থাকে। সহজ কথা হচ্ছে এটা দিয়ে এর ভাগ, এটা দিয়ে ভাগ দিলে কয়বার যায় একবার যায়, সেই 1 এখানে দাঁড়াই দিছি, যেহেতু আমাদের এই রাইট সাইডে চাইছি কি 1, তাহলে 1 বেরিয়েছে না, তাহলে এটা আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড অতএব পূরণ।